আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মিনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটা করছি ওটা হচ্ছে আপনার লাউ দিয়ে ডিম আর চিংড়ি মাছ বাটা দিয়ে আমি এই রান্নাটা করছি। তো আপনাদের কার কার কেমন লাগে আমি জানি না। আসলে আমি এভাবে খাই সব সময়, আমার ফ্যামিলিও খায়, সবারই খুব ভালো লাগে। তো প্রথমে আমি একটা চুলার মধ্যে হাঁড়ি বসালাম। তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তারপর তারপর হচ্ছে আমি কিছু রসুন দিলাম। রসুনের কোয়াটা অবশ্যই আমি বড় বড় রেখেছি, অনেকটা দিয়েছি এখানে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি এখন দিব হচ্ছে পেঁয়াজ, 1 কাপ মতো পেঁয়াজ দিলাম। এই যে পেঁয়াজটা রসুনটা একসাথে কষাচ্ছি। তারপর হচ্ছে আমি এবার দিব হচ্ছে কাঁচামরিচ দিব 3-4টা মতো। তারপর হচ্ছে আমি এখানে দিব লবণ 2 চামচ। তো এরপরে আমি আবার একটু নাড়াচাড়া করে একটু কষাচ্ছি। তো কষানোটা হচ্ছে আসল পেঁয়াজটার গন্ধটা না গেলে আসলে তরকারিটাই আসলে ভালো হয় না। তো সেজন্য একটু ভালো করে কষাচ্ছি। তো কষানো হয়ে গেল, এবার আমি দিব আধা চামচ মতো হলুদের গুঁড়া, আর হচ্ছে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, আরও আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। তো হচ্ছে এবার একটু নাড়াচাড়া করে আরও একটু কষাতে হবে। কষানোর পরে হচ্ছে আমি সেই লাউটা দিব। সে লাউটা হচ্ছে বাংলা লাউ বলে, আসলে আমরা চট্টগ্রাম ভাষায় বলি বাংলা কদু। তো অনেকজনে বাংলা লাউ বলে, অনেকজনে এমনি লাউ বলে। তো আসলে যে যাই বলুক না কেন আমরাই বলি বাংলা কদু। এবার হচ্ছে দিচ্ছি আমি ফ্রোজেন করা চিংড়ি মাছ বাটা। তো চিংড়ি মাছ বাটাটা হচ্ছে খুবই মজার হয়, দিলে খুবই টেস্টটা বেড়ে যায়। এবার হচ্ছে এই যে একদম কষানো হয়ে গেছে, একদম উপর দিয়ে তেলটা চলে আসছে। এবার আর একটু নাড়াচাড়া করে আমি তারপর দিব হচ্ছে এই যে কদুটা দিচ্ছি। তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে পানি আমি বলেছিলাম 1 কাপ পানি দেব। আসলে 1 কাপ পানি এখানে দিতে হবে বলে মনে হয় না। তো যেহেতু পানি না দিয়ে রান্না করলে এখানে ঝোলটা এমনি অটোমেটিকলি চলে আসে। এই যে ঝোলটা চলে আসছে, এখানে কোনো পানি দেওয়া হয় নাই। তারপর এইটা একটু ঝোল কম দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। তা আমার খুবই ভালো লাগে, ঝোল বেশি দিলে আমার ভালো লাগে না। অনেকজনে অবশ্য বেশি করে ঝোল দিয়ে খায়, আবার অনেকজনে একদম দেয় না, অনেকজনে একটু দেয়। তো আমি এখানে একটুও দিয়ে নেই, কিন্তু ঝোলটা এমনিতেই বের হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম দিব। ডিমটা কাঁচা ডিমটা হচ্ছে আমি একটু ভেঙে দিব। তো ভেঙে দেওয়ার পরে এইটা আরও বেশি টেস্ট হয়। এটার টেস্টটা অন্যরকম আলাদা হয়ে যায়, খুবই টেস্ট হয়। আসলে আমাদের ফ্যামিলির সবাই এরকম খায়। আমি আমার অনেকজনকে রান্নাটা শিখিয়েছি, তো তারাও খেয়ে বলছে এভাবে রান্না করলে খুবই মজার হয়। তো আপনারাও ট্রাই করে দেখবেন, আসলে খেয়ে দেখলে বুঝতে পারবেন আসলে যে এই রান্নাটা খুবই টেস্টি। তো যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আসলে এই যে কালারটা, অ্যাকচুয়াল কালারটা হচ্ছে এটাই, একদম একুরেট কালার এটা। এই যে সবুজ টাইপের কালার হচ্ছে,
এখানে হচ্ছে একদম এটা একেবারে হয়ে গেছে। তো এখন আমি একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা যেহেতু এখন ধনিয়া পাতার টাইম, এখন আমি বেশি করে একটু ধনিয়া পাতা দিলাম। তো এটা দেওয়ার পরে আর একটু সিদ্ধ করে তারপর হচ্ছে আমি একটু লবণটা ঠিক হয়েছে কিনা দেখতে হবে, তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো দেখি এবার হচ্ছে আর একটু সিদ্ধ করবো। এই যে একটু লবণ দেখছি আমি। তো লবণটা দেখার পরে হচ্ছে যদি মানে লবণটা ঠিকঠাক মতো থাকে তাহলে আর 1-2 মিনিট হচ্ছে চুলায় রাখবো। এবার হচ্ছে একদম ফাইনালি হয়ে গেছে। এই যে ফাইনাল একদম হয়ে গেছে। আসলে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও এত লোভনীয় হয়েছে।